হ্যালো বন্ধুরা, দিস ইজ আলামিন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঅ্যাকশন প্লে। সো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে তোমাদের সামনে নতুন একটা ফানি ভিডিও নিয়ে আসলাম নাসা ভাই বিনোদন টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্লেয়ারদের ভবিষ্যৎ, দেখেন বাংলাদেশ প্লেয়ারদের ভবিষ্যৎ কি হওয়া উচিত, তাই এই ভিডিওটি নাসা ভাই তুলে ধরলো। তো চলুন শুরু করা যাক, ভিডিওটি দেখে আসি। এ ভাই, আই নাকি টয়লেট পরিষ্কার করুন? আর আনে সিনা সিনা লাগে। আগে জাতীয় ক্রিকেট আগে খেলতাম, জাতীয় দলে ক্রিকেট খেলতাম, এখন বাথরুম পরিষ্কার করি। এখন বাথরুম পরিষ্কার করে। আরে লটছান তো না লড়াই মাটি কাটতাছি, তোমার কয় লড়াই মাটি কাটার লাগবো? কি করবেন বাংলাদেশ বাথরুম প্লেয়ারের পরিষ্কার। বাথরুম পরিষ্কার ছোট করতেছে। বাথরুম 500, বড় বাথরুম 1000, একসাথে 2 করিলে 2 দুই বালতি বালতি বিনামূল্যে। বিনামূল্যে। ক্রিকেট খেলা ছাইরা দিয়া কামলা সেজেছি, ব্যাট বল বাদ এই তো দিয়া দুই কোদাল জায়গায় হাতে নিয়েছি, মাটি কাটবেন মাটি বালা কোদাল এখন আনছি। ঠিক আছে। হ্যাঁ, বায়ো হানার ব্যবসাটা ঠিক আছে। আইনে মাটি কাটা শুরু করছুন, আমি বাথরুম পরিষ্কার করা শুরু করছি। আমরা যে আচ্ছা, সাঁতার ভালো। খেলা খেলি, বাংলাদেশ আঙ্গর দ্বারা কিছুই হইতো না, খেলা বাদ দিয়ে দিয়াম। তা না হয় বুঝলাম, ক্রিকেট খেলা তো ছাইরাই দিছি, মাটি কাটা নামছি, কথা ওইটা না। এই বিদিশটা গন্ধ কইতে আইতাছে রে। জ্বালা হাঁটছে। জিনিসটা কম দাও। হইনান্যের খেলা মাইশের মোহামুই হোনার ছায়া ঠিকই গুসাপ বলছি। করা বহুত বালা আছে। তাই বলে এই বালতিটা 2-3 বালা হইরে পানি দিয়া বালা কাম ধরছি। ধরছি এটা বালা কাম ধরতি, Strong আমার কাম। মতো একটা স্ট্রং কাম ধরতি। দেখছস খাসা আর কোদালে নাই মরছি। আচ্ছা ভাই, এই মাটি যে কাটুন দৈনিক কত রেথা হে? আরে আর কইস্তা ভালোবাসা। হ্যাঁ হে 500-700, কোনদিন 400 ভাই। আমার দাবার বালা মানুষ তো কাটতো 1000, 1200, 1500 দৈনিক কি? আরে আর কইস্তা মধ্যে মধ্যে এদিন আরো কেলান শক্ত মারি ওরে। কোদাল দিয়ে কূপ মারলে না কুটুরি কোমরে লইরা কুটুরি যায়। লইরা জায়গা। তারপরে সমারি ক্রিকেট খেলা থেকে বালা আছে, মাসি মুখ ঠিকই করে না, বলছেন 2 ভাই। পয়সা দিয়ে কাম হরায়া। এই যে ভাই কালকে দেখুন ইজি ঠগা খেলা কুতা কাতে জিতা পর্যন্ত লয়ে পড়ছি, তাও পাবলিকের বালা লাগতাছে না, মুখ কইরা থইতাছে না, থইন খেলা। এ তাইলে মনে তোরটাই ভালো রে, ইনকাম বেশি, তাহলে 1000 টাকা লুট। এ ভাই, আই নাকি টয়লেট পরিষ্কার করুন? আর আনে সিনা সিনা লাগে। ভাই আগে জাতীয় দলে ক্রিকেট খেলতাম, এখন বাথরুম পরিষ্কার করি। ঠিকই আছে এখন। ও ঠিকই আছে, পেশা এটাই বালা। আচ্ছা ভাই কত দিবা? 300। না ভাই 300 দিয়ে আমার পুষতো না, আর বাড়াই দিল 1200 টাকা লাগবো। আরে মি আমার বাথরুমে তো 1200 টাকা না, তুমি 1200 টাকা যাইতেছো পরিষ্কার করার লেগা, তুমি কি 300 টাকা যাইবা? না জানে নাই। হইছা পাগলা বয়সটা থাকবি ওরে কে? লাল। 300 কইতাছে, 300 কামাই রে লইয়া। আর 300 দিয়ে পুষতো না, Demand. বর্তমানে আমার বিশাল ডিমান্ড, সিরিয়াল দেওয়া হইতাছি না ভাই, 500 দিন যাই। এখন বেশি পরে কিভাবে চলে গেল? হাতের কাম হইরা দিব, তাও কত বাহানা। কোদাল মারলে বুঝতি কত খেয়ে কষ্ট। মেলা দিব। বালতি খেয়ে দিয়ে পেতাম। খেয়ে হারাই দেস তো, শরীরে বাজে না। আর এখন লটশান্ত। এ ভাই, এ বাই বাই হইরো না, কাম আছে নাই ওই দেখো। ওই একজন গেছে গা, আমি বসতে বসে থাকবাম, 2 পয়সা কামালে তো খাওয়া লাগবো। ভাই আমার তো মাটি কাটার লাগে, লুক লাগে, আর আইনে চিনা চিনা লাগতেছে। আরে লট শান্ত দরে না। মারি ও কাটতেছে এখন। ভাই লড়াই মারি কাটতাছি, তোমার কয় লড়াই মারি লড়াই কাটা মারি লাগবো? কাটে। আচ্ছা ভাই, আইনারা খেলা থইবে লাগাইছুন হে, একজনে দেখলাম বালতি লয়ে যাইতাছে, আরেকজনে খাঁচা কুতাল লয়ে আইছুন। আমার 2000 খাঁচা মাটি লাগবো, একটু কাটতে দিন তো। কাঁচা মাটি। ভাই কি কইবাম দুঃখের কথা, আগে তো জাতীয় এখন দলের বিরল হয়ে বাগাইলা ছিলাম, ও নেহুল হয়ে গেছি। তারপরে তো আমগর একটা নাম ডাক আছে, হ্যাঁ ব্যান্ডের কামলা। ও মনে করুন প্রত্যেক খাঁচা মাটি 500 টাকা দিবেন। এক কাঁচা 500। আরে না ভাই, যা দিবেন দেন, যে পেটটা চল লয়েছে কোনো রকম, বসটা থার থেকে কাম হরা বালা। ভাই ওই যে বাথরুম, ব্যাগটা পুষ মেরে বালতি মে তুললে আর বাইন একটা ফুটা যেতে না থাকে। কি অবস্থা তাদের? এই দেখেন লটশান্ত। তাড়াতাড়ি কামড়ুন না গেলে গিয়া, কি সাইডে সাইডে মাটি তুলতাছুন, আমার বিটা জায়গা লাগতো না। হেই মিয়া, এটাই জাতীয় দেখো। দলের প্লেয়ারে যে মারি কাটতাছি, এটাই তো বেশি মিয়া। কো Cold একটু drinks। কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করুন নাকি? জাতীয় দলের ফিলিয়ার এসে দেখে একেবারে কামা হয়ে গেছে গা, মনে হইতেছে মাংনা কামড়াইতেছি, মাটিটি কাটটা সুদাবা বাইর যাবেন গিয়া। ও ভাই নাস্তা দিলাম না। গেলান গা, নাস্তা দিতেন না, তেমন খায়া তো খেলতেছে পারিছি না। এখানে। ও ডাইল আর আলু গুঁড়া ছানা হইলে চলবো। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো? প্লেয়ারদের ভবিষ্যৎ। আসলে বাংলাদেশ টিমের কিছু কিছু প্লেয়ার আছে এই যে জিতার ম্যাচ হারা যায়, আর যেগুলো ভালো ম্যাচ সেইগুলো আমাকে জিততে যায়, যেগুলো দরকার নাই। ইন্টারন্যাশনাল ম্যাচ গুলো হারা যায়, আর যেগুলো টেস্ট ম্যাচ মানে ফ্রি, যেগুলো দরকারই পড়ে না সেইগুলো ম্যাচ জিতে। টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশ কত প্লেয়ার গুলা ভালো ভালো খেলছিল, 100 করতো, 50 করতো, কিন্তু টি-20 বিশ্বকাপে যাওয়ার পর প্রত্যেকটা প্লেয়ার কি অবস্থায় খেলে, টেস্ট খেলতেছে। টি-20 সময় প্লেয়াররা টেস্ট খেলে, আর ওয়ানডে সময় মানুষের ফ্রি খেলে।
বাংলাদেশের প্লেয়ারদের এমন একটা স্বভাব যে টেস্টের সময় তারা টি-20 খেলে আর ওয়ানডের সময় তারা টেস্ট খেলে, যেটাতে রান দরকার সেটাতে তারা রান করে না, আর যেটাতে রান দরকার খুব কম দরকার সেটাতে তারা তাড়াতাড়ি রান করে। আর বাংলাদেশ টিমের বড় একটা সমস্যা, তারা উইকেট ধরে রাখতে পারে না, সেই জন্য প্লেয়াররা এরকম হয়ে যায়। সেই জন্য বাংলাদেশ টিমের এত অপমান। উইকেটে ধরে রাখতে পারতো তাহলে বাংলাদেশ প্রত্যেকটা খেলায় জিততে পারতো। তো ভিডিওটি কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে।